একসময় তার নাম শুনলেই ভয় কেঁপে উঠতেন সাধারণ মানুষ। সন্ত্রাসের অপর নাম বলা যেতে পারে। পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন তিনি। তার সন্ত্রাসের কার্যক্রম সম্পর্কে জানতে, তার টিকি পেতে কার্যত হন্যে হয়ে ঘুরতে হতো পুলিশ এবং দেশ বিদেশের দুধে গোয়েন্দাদের। ঠিকই ধরেছেন, আমরা বলছি কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের কথা। সময়টা 1993। মুম্বাই সিরিয়াল ব্লাস্টের মাস্টার মাইন্ড ছিলেন এই দাউদ ইব্রাহিমের ভারতের 4টি সম্পত্তি নিলাম করে স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স অথরিটি ইতিমধ্যেই সেগুলো নিলাম করেছে। এর মধ্যে 2টি বিক্রিও হয়ে গিয়েছে। এর মধ্যে একটি বাড়িতে নাকি শিশুদের জন্য স্কুল গড়ে তোলা হবে। শিশুরা সেখানে হিন্দু সনাতনী সংস্কৃতি পাঠ করবে। জানা গিয়েছে যে দাউদের 2টি সম্পত্তি বিক্রি হয়েছে। তার মধ্যে একটি কৃষি জমি বিক্রি হয়েছে 2,01,00,000 টাকায়। আর সেই কৃষি জমিও বিশাল বড়। যদিও নিলামের ডাক শুরু হয়েছিল 15,440 টাকা থেকে। ধাপে ধাপে তা বেড়ে রীতিমতন 2 কোটির ঘরকেই ছাপিয়ে গেল। অন্য এক কৃষি জমি বিক্রি হয় 3,28,000 টাকায়। জানা গিয়েছে দাউদের এই বিপুল সম্পত্তি কিনেছেন বিশিষ্ট আইনজীবী তথা প্রাক্তন শিবসেনা নেতা অজয় শ্রীবাস্তব। দাউদের সম্পত্তি কিনে তিনি জানিয়েছেন যে তিনি হিন্দু, তাই ওই সম্পত্তিতে শিশুদের জন্য সনাতনী হিন্দু স্কুল গড়ে তোলা হবে। জমি রেজিস্ট্রি হয়ে গেলেই এই বিষয়ে কাজ শুরু হবে। তিনি আরও জানিয়েছেন যে একটি সনাতন ধর্ম পাঠশালা ট্রাস্ট তৈরি হয়েছে। সেই ট্রাস্টটি এই জমিতে হিন্দু পাঠশালা গড়বে। যদিও আপনাদেরকে জানিয়ে রাখি যে দাউদের সম্পত্তি কিন্তু আইনজীবী অজয় শ্রীবাস্তব অনেক দিন ধরেই কিনছেন এবং বুঝতেই পারছেন যে দাউদের সম্পত্তি কেনা তো আর চারটিখানি ব্যাপার নয়। এর আগেও সম্পত্তি কেনার আগে তাকে বহুবার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। যদিও সেই সমস্ত হুমকিকে পাত্তা দিতে তিনি নারাজ। প্রসঙ্গত, গত 2 দশক ধরেই নাকি তিনি দাউদ ইব্রাহিমের সম্পত্তি কিনছেন। 2001 সালে মুম্বাইয়ের নাগপাটা এলাকায় দাউদের 2টি দোকান ছিল, তাও কিনেছিলেন অজয়বাবু। 2020 সালে তিনি দাউদের জন্মভিটে মুম্বাইতে তার সম্পত্তি কেনেন। যদিও তখনও সেই সম্পত্তির দলিল তিনি হাতে পাননি। অজয় শ্রীবাস্তব তিনি বলছেন যে দেখুন, প্রশ্ন জাগতেই পারে যে সম্পত্তি আমি লাখ টাকায় কিনতে পারতাম, সেটা কেন কোটি টাকায় কিনছে। দেখুন, এর পিছনে একটা কারণ রয়েছে, আর তা হলো সার্ভেয়ার নাম্বার, আরেকটি হলো আমার জন্ম তারিখ। এই 2ই মিল হয়েছে। আমার জ্যোতিষী এই বিষয়ে যা বলেন আমি সেটাই শুনি। আমি সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী। যে সম্পত্তি কিনেছি তাতে সনাতনী ট্রাস্ট করে হিন্দু পাঠশালা গড়ব। শোনাবো তার কথা। कि जो प्रॉपर्टी मैं लाखों में ले सकता था, आपने कहा वो मैंने करोड़ों में क्यों ली, उसका कारण है कि एक तो उसका सर्वे नंबर और दूसरा मेरे डेट ऑफ बर्थ के हिसाब से जो अंक तालिका बैठती है, मैंने उस हिसाब से उसे लिया है। और मेरा सनातन धर्म में विश्वास है, तो जो अंक तालिका हमारे पंडित जी बताते हैं मैं उसी हिसाब से चलता हूं। दूसरा, उसके साथ की लैंड मेरे पास है, उसका इस्तेमाल मैं ही कर सकता हूं। मैं वहां पर भी पिछले साल जो मैंने प्रॉपर्टी ली थी जिसमें दाऊद का बंगला शामिल है, वहां पर सनातन धर्म पाठशाला ट्रस्ट की स्थापना मैंने की है
और वहां पर बच्चों के लिए स्कूल में बनाने जा रहा हूं। तो इस जमीन का इस्तेमाल मैं वहां पर हॉस्टल बना के करूंगा। উল্লেখ্য, কিছুদিন আগে খবর রটে যায় পাকিস্তানে লুকিয়ে থাকা মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনার মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিম নাকি তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আর সেটাও রীতিমতন বিষ দিয়ে। তিনি পাকিস্তানের নাকি একটি বেসরকারি হাসপাতালেও ভর্তি। এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছিল গোটা বিশ্বজুড়ে। পরিস্থিতি বুঝে আবার পাকিস্তানের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়, আর তাতে সন্দেহ আরও বাড়তে থাকে পাকিস্তানের সাধারণ নাগরিক তথা বিশ্বের মানুষের কাছে। দাউদ সম্পর্কে কোনো খবর যাতে বাইরে ছড়িয়ে না পড়ে তার জন্য ইচ্ছা করেই এটা করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। যদিও দাউদের পরিবারের তরফে দাবি করা হয় যে এই খবরের কোনো সত্যতা নেই। উল্লেখ্য, ভারত দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে পাকিস্তানেই লুকিয়ে রয়েছে দাউদ। এমনকি পাক প্রশাসনের কাছে প্রমাণও তুলে দেওয়া হয়েছে ভারতের তরফে। কিন্তু পাকিস্তান বরাবরই দাউদ যে পাকিস্তানে লুকিয়ে রয়েছে সেই বিষয়টাকে অস্বীকার করে এসেছে। পাকিস্তানে দাউদের ট্রিটমেন্ট চলে সেই খবর প্রকাশ্যে চলে এলে ভারতের দাবি সত্যি বলে প্রমাণ হবে। তাই সম্ভবত পাকিস্তান তড়িঘড়ি দেশের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেয়। সেই সম্ভাবনাকেও উড়িয়ে দেননি দেশের গোয়েন্দারা। সন্ত্রাস আর দাউদ এই নাম দুটি সমার্থক শব্দ বললে বোধহয় খুব একটা ভুল বলা হবে না। একটা সময়ে তার নাম শুনলেই কেঁপে উঠতেন সাধারণ মানুষ। পুলিশের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন তিনি। তার সন্ত্রাসের কার্যক্রম সম্পর্কে জানতে এবং তার টিকি পেতে রীতিমতন হন্যে হয়ে ঘুরতে হয়েছে পুলিশ এবং দেশ বিদেশের দুঁদে গোয়েন্দাদের। এই মুম্বাই সিরিয়াল ব্লাস্টের মাস্টারমাইন্ড দাউদের সম্পত্তির নিলাম এবং সেই সম্পত্তি কিন্তু ইতিমধ্যেই বিক্রি হয়েছে। এরই মধ্যে একটি বাড়িতে নাকি শিশুদের জন্য স্কুল গড়ে তোলা হবে। শিশুরা সেখানে হিন্দু সনাতনী সংস্কৃতির পাঠ পাবে। জানা গিয়েছে দাউদের দুটি সম্পত্তি বিক্রি হয়েছে, যার মধ্যে একটি কৃষি জমি বিক্রি হয়েছে 2,01,00,000 টাকায়। যদিও নিলাম শুরু হয়েছিল মাত্র 15,440 টাকা থেকে, ধাপে ধাপে তা বেড়ে 2 কোটির ঘরে পৌঁছে যায়। অন্য আরেকটি কৃষি জমি বিক্রি হয়েছে 3,28,000 টাকায়। তবে এখন প্রশ্ন হচ্ছে যে যিনি কিনেছেন অর্থাৎ আইনজীবী অজয় শ্রীবাস্তব, তিনি কেন যেটা লাখ টাকায় কিনতে পারতেন কোটি টাকায় কিনেছেন? তিনি বলছেন সবটাই জ্যোতিষের বলে দেওয়া এবং নিউমেরোলজির খেল। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।